হাসান ভাই, গরু কি সরাসরি দেখে কিনছিলেন নাকি ফোনে দেখে কিনছিলেন? ফোনে দেখে কিনছি। কি মানে ফোনে দেখে কি পাইলেন আর সামনে সামনে কি পাইলেন? ফোনে চাইতে বাস্তবে আলহামদুলিল্লাহ বেটার, মানে ফোনের থেকে বেটার, অনেক বেটার। যাক আলহামদুলিল্লাহ, আমার এক্সপেকটেশন অনুযায়ী আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, আমি আপনার একটা ছোট্ট একটু পরে একটা ইন্টারভিউ নিব ইনশাল্লাহ। ওই ইন্টারভিউতে আর কি, ইন্টারভিউ বলতে অ্যাকচুয়ালি একটু কথোপকথন, ভাই ব্রাদারের মধ্যে কথোপকথন নিয়ে সেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রয়াস এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটা একটু অন্যরকম, বলতে পারেন এটা একটা কাস্টমার রিভিউ ভিডিও। যদিও প্রয়াস এগ্রো ফার্ম কখনোই কাস্টমার বলতে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কে কাস্টমার এবং মানে সেলসম্যানের মধ্যে সীমাবদ্ধ রাখে না। তো তারই ফলশ্রুতিতে আসাদ ভাইয়ের সাথে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে। আসাদ ভাই থাকেন হচ্ছে চিটাগংয়ে, গত 3 বছর ধরে প্রয়াস এগ্রো থেকে রেগুলার বেসিসে গরু নিচ্ছেন। সো যেহেতু আজকে সুযোগ পাইছি ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য, তাই আমি আসাদ ভাইয়ের সাথে কিছু কথা বলবো যা আপনাদের সাথে শেয়ার করবো। আসাদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভাইয়ের বাসা কোথায়? বাসা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ এরিয়াতে। চট্টগ্রাম আগ্রাবাদ এরিয়া। জি। ঢাকায় বাসা বাড়ি? না, আমি চট্টগ্রামে স্থানীয় লোক। স্থানীয়? জি জি। চিটাগাংয়ে স্থানীয়। ঢাকা থেকে গরু কেনার কারণটা কি? কারণ হচ্ছে আমি যে রকমের এক্সপেকটেশন থাকে কোরবানিতে আমার বাজেট অনুসারে, এবং আমি আমার গরুর যে বৈশিষ্ট্যগুলো খুঁজি, প্লাস হচ্ছে আমার যে মিট কোয়ালিটি, তো সবকিছু সমন্বয়ে যেটা চাই সেটা আলহামদুলিল্লাহ গত 3 বছর ধরে, এই বছর বাদ দিলেও আমি গত 2 বছর ধরে সেভাবে পাইছি। আর প্রয়াসের সাথে সম্পর্ক বলতে গেলে আমার খুব নিবিড় সম্পর্ক, যার কারণে প্রয়াসের উপর আমার আস্থাটা খুব বেশি। প্লাস হচ্ছে আমার এক্সপেকটেশন অনুযায়ী যেটা আমার লাগবে সেটা ওনারা দেন, আর ওনারা আমাকে যে প্রক্সিমেট আপনারা যেটা দিচ্ছেন আমাকে, সেটা আলহামদুলিল্লাহ আমি সেভাবে পাচ্ছি। সো আমি আপনাদের সাথে এই জন্য কন্টিনিউ করতেছি। তার মানে প্রয়াস আপনার মানে যেই চাহিদাটা ছিল সেই চাহিদাটা মিট আপ করতে পারছে জি কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, 3 বছর তো একটা লম্বা সময়, যেহেতু 2টা ঈদ আমরা পার করে ফেলছি এবং 3য় নম্বর ঈদের দিকে চলে আসছি প্রায় অর্ধেক। কথা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় না কোনো কারণে যে চিটাগং থেকে যদি আমি একটা গরু কিনি সেটা আমার জন্য বেশ মানে কস্ট এফেক্টিভ হবে? তার বিকজ আমি ঢাকা থেকে যখন গরুটা পাঠাই, সেটা যদিও অল পার্টস, বাট যেহেতু এখন আমরা ভাই ব্রাদার, সো এইখানে একটা কস্টিং আছে বা একটা মানে অবশ্যই আমি যখন সেল করি আমার মাথার মধ্যে সেটা রেখে নেই যে আমি ঢাকা থেকে চিটাগাং পাঠাতে গেলে একটা কস্টিং অ্যাড হয়, তো সেই অনুযায়ী হয়তো বা প্রাইসিংটা হয়। তো আপনার কাছে মনে হয় না যদি আমি কক্সবাজার মানে চিটাগং থেকে বা সাগরিকা থেকে আপনার আশেপাশে যে হাটগুলি আছে পটিয়া থেকে ওইসব জায়গা থেকে যদি আমি গরু কিনি এটা আমার জন্য একটু বেনিফিট হবে? বেনিফিট আসলে তেমন ভাবে আমার যে ইভলিউশন সেই হিসাবে এটা আমার এক্সপেকটেশন আসে না। কেন বলি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ওখান থেকে আমি যখন গরু কিনি আমার একটা হাসিলের বিষয় আছে। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে গরু কেনার পরে আমার একটা ট্রান্সপোর্ট কস্ট আছে। আর থার্ড হচ্ছে আমি যখন 3 দিন বা 5 দিন যে গরুটা আমি আগে কিনি, এখন যে পরিমাণ মানে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে বিশেষ করে গরু খাদ্যের, আর আমরা যেহেতু শহরে থাকি সেই পরিমাণ ওই আপনার ঘাস জাতীয় এগুলো থাকে না, শুধু শুকনো খড় থাকে আর হয়তো বা দানাদার কিছু থাকে। কিন্তু একটা গরুতে একটা সুষম খাদ্য রুটিন থাকা উচিত। তো সেই হিসাবে আমার কিন্তু কস্টিং ওইভাবে পড়ে, আর আপনার থেকে নেওয়ার পরে আমার এটা কিন্তু আমার এক্সট্রা ভাবে সেটা আমি ফিল করি না, টু বি অনেস্টলি স্পিকিং। তাহলে আমি যদি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে হাটের থেকে গরু কিনলে হাসিলও থাকে হ্যাসেলও থাকে, রাইট? তাই না? দুটোই থাকে। তো হাসিলটাও দিতে হচ্ছে না, হ্যাসেলটাও নিতে হচ্ছে না। আর একটা জিনিস আপনি যোগ করে সেটা হচ্ছে যেগুলো হাট থেকে বিশেষ করে হয়, গরুটার স্বাস্থ্যগত যে দিক থেকে আছে সেটা আমি জানি না। তো অনেক সময় দেখা যায় কি মাঝারি সাইজের বা বড় সাইজের যে গরুগুলো হয় ওগুলোতে আনার পরে অনেক রকমের স্বাস্থ্যগত সমস্যা হয়, যেমন পরিবারেও এরকম হয়েছে। তো সেই দিক থেকে আপনাদের থেকে নেওয়ার পরে ওইটা আমাকে এনশিওর করা হয়। আচ্ছা। কারণ বিগিনিং থেকে আপনারা সেটা ওই টিকা বলেন বা কোয়ারেন্টাইন বলেন, যে আপনাদের যে প্রসিডিওরগুলি আছে সেটা একটা করে প্রপার যে স্বাস্থ্য যে মেনটেন করা হয় সেটা সেফ আমার হিসেবে।
তার মানে আপনি যেটা বলতে চাইছেন হ্যাঁ, যেহেতু আমরা গরুগুলি আনি তখন আপনার একটা ভিডিও পাচ্ছেন বা আপনার ক্যামেরা অ্যাক্সেস আছে বা এনিহাও আপনি অ্যাসিওর হচ্ছেন গরুগুলি মান্থলি আপনি গরুর গ্রোথটা দেখতে পাচ্তেছেন, কিংবা মাঝখানে কোনো রকম প্রবলেম হলে সেটাও বুঝতে পারতেছেন। এবং আমরা যখন ঈদের আগে ডেলিভারি দিচ্ছি তখন অ্যাসিওর করে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ গরুটা মোটামুটি সুস্থ, পরিপূর্ণভাবে সুস্থ এবং সে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আমরা যে খাবারগুলি দিয়ে দেই এত দূরে যায়, যাওয়ার পরে কি খাবারটা ওরা যদিও একটু কম খাবে, যেটা স্বাভাবিক যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে বা ট্রাভেল করে গেছে, কিন্তু তারপরেও আমরা যে খাবারগুলি দিয়ে দিই ওগুলিতে তো আমার মনে হয় যে হয়ে যায়, আশা করি ওটা হয়ে যায়। আমি যে সাইজে গরু নেই সেই সাইজে হয়ে যায়। এখনো পর্যন্ত এরকম কোনো খাবার শর্ট হয় নাই। আর আপনারা যে খাবারগুলো দেন ওই খাবারের বাইরে আমি কোনো খাবার দেই না। আচ্ছা, শুধু শুকনো খাবার যদি দেই, যেহেতু কোরবানির ঈদ, আমার বাচ্চারা আছে, তো ওরা শখের বসে হয়তো বা শুকনো খাবারটাই দেওয়া হয়। এছাড়া আমি বাইরে যে ঘাসগুলো আছে, একটু কলা ছিলকা খাওয়াবে, একটু ঘাস খাওয়াবে, এটা তো বাচ্চাটা। এছাড়া বাইরে আমি কোনো কিছু দেই না, লাগে না। কারণ অনেক সময় ঘাসে অনেক রকম থাকতে পারে, টক্সিন জাতীয় কিছু থাকতেই পারে। যদিও আপনি বলছেন, তারপর মিটের কোয়ালিটির ব্যাপারটা আসলে কিভাবে দেখতেছেন যে একটা জেনারেল গরু আগেও তো আসলে হাটের থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা মিটটা শেষ করে পরে আমি ওই প্রশ্ন চলে যেতেছি, আমি কথা বেশি বলি, এটা একটা প্রবলেম। মিটটা অ্যাকচুয়ালি ভাইয়া আমরা সচরাচর একটু মাঝারি সাইজের যে গরুগুলো হাট থেকে নিই ওগুলোতে চর্বির পরিমাণটা বেশি হয়। আচ্ছা, কিন্তু আপনাদের এখান থেকে যেটা আমি 2 বছর নিছি, আমার দুটাতে চর্বির পরিমাণ সচরাচর ওই হাট চাইতে অনেক কম, হাটের থেকে কম, অনেক কম। আচ্ছা, মানে মাংস যতটুকু আমি পাইছি সেই হিসাবে আপনার চর্বির পরিমাণটা কম, যেভাবে আমি চাইছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি আপনার আশেপাশে যারা আছে, আমরা যেমন একটা সারাউন্ডিং এ থাকি, আমি যেমন আমার বাসায় যখন কুরবানির সময় হয় আমার বন্ধু বান্ধবের সাথে কথা হয়, আমি যেহেতু হাট করি, মানে আমার যেহেতু নিজের খামার আছে, সো আমার কথা ভিন্ন। বাট অনেক জেনারেল যখন কুরবানির সিজন আসে সবাই সবার সাথে কথা বলে, কিরে গরু কিনবি না এসে। সো আপনার এলাকায় তো একটা মানে সার্কেল আছে, তো তারা আপনাকে পাগল বলে না যে তুই থাকিস চিটাগাং, ঢাকা থেকে গরু নিয়ে আসছিস? হ্যাঁ, সেটা অবশ্য বলে প্রথম দিকে আমার পরিবার যারা আত্মীয় স্বজন আছে, কারণ আমরা চিটাগাংয়ে যারা থাকি সচরাচর আমরা হাট থেকে গরু কিনতে অভ্যস্ত। বাট আমি একটু ডিফারেন্ট হয়েছি, কারণ হচ্ছে অনেক সময় ধরেন যে আপনাদের যে পেমেন্ট সিস্টেমটা আছে সেটা আমার জন্য প্রেফারেবল। আচ্ছা, কারণ আমরা যারা আছি আমাদের হয়তো বা এককালীন যেটা হয় এটা অনেক সময় বাজারের সাথে হেরফের হয়। তো সেক্ষেত্রে আমার যে এক্সপেকটেশন অনুযায়ী গরু কেনার যে শখটা থাকে সেটা অনেক সময় পূরণ হয় না। কিন্তু আপনাদের যে সিস্টেমটা আছে পেমেন্ট সিস্টেম, সেটা আমার জন্য অনেক সুইটেবল। আপনারা একটা সার্টেন পরিমাণ অ্যামাউন্ট আপনারা প্রথমে নিচ্ছেন বুকিং মানি হিসেবে, এর পরেরটা আপ টু মি। এটা আমি আমার মতো করে আপনাদের সাথে কথাবার্তা বলে, এটা আমরা যেহেতু ভাই ব্রাদার মানুষ, আমাদের তো প্রসিডিউর হচ্ছে হয়তো 25% অ্যাডভান্স করলেন, আপনি বুকিং ডান, তারপরে আপনি কনভেনিয়েন্ট অনুযায়ী একটা পেমেন্ট দিতে থাকেন। সেটাই এটা একটা সুবিধা হচ্ছে আমারও মনে হয়, সেটা হচ্ছে আমি যদি প্রতি মাসে 5,000 টাকা করে দিই, কথার কথা আমি 12 মাস আগে গরু নিলাম, আমি বুকিং চাই দিলাম, যদি প্রতি মাসে আমি 5,000 টাকা পেমেন্ট করি, 12 মাসে 60,000 টাকা, আমার গরুটা কিন্তু 60,000 টাকা আগে গেছে। কারণ ঈদের সময় আমাদের একটা বাজেট থাকেই, ধরেন আমি বাজেট হচ্ছে 1,50,000, ঈদের সময় 1,50,000 টাকা দিলে তখন আমার একটু শখ হইলো, বা দেখা গেল যে 2 লাখে আমি যেতে পারছি না, কিন্তু আমি যদি বছরে 60,000 টাকা আগে দিই তখন কিন্তু আমি একটা গ্রেড চেঞ্জ করে ফেলতে পারি। আর কুরবানিটা আসলে আমরা যেহেতু মানে মুসলিম প্রধান দেশ, আমাদের যে কুরবানিটা হয় এটা শখের বসে বলতে হচ্ছে, যেহেতু আল্লাহর প্রতি হয় এবং ইবাদত হিসাবেই হয়, তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করে যেহেতু আল্লাহর নামে আমরা এই জিনিসটাকে কুরবানি করব, তো সবচেয়ে বেস্ট জিনিসটা দেওয়ার, সুন্দর জিনিসটা, এটা শো অফের কিছু নাই, আমার সবারই চেষ্টা থাকে যে আমার গরুটা একটু সুন্দর হবে, আল্লাহ কবুল করুক। অবশ্যই। তো এই জায়গা দিয়ে আমাদের এই কুরবানিতে আসলে নিজের জন্য হয় না, কুরবানিতে নিজের যেমন হক থাকে, আত্মীয় স্বজনের হক আছে, গরিব লোকদের হক আছে, সবারই হক আছে, হক থাকে, এটাই। তো সেই হিসাবে আমারটা আলহামদুলিল্লাহ সেভাবে হচ্ছে ইনশাআল্লাহ। আজকে আপনি ঢাকায় আসছেন কি জন্য? আজকে আমি ঢাকায় আসছি শুধুমাত্র প্রয়াসে ভিজিট করার জন্য। আমার একটা গরু নিছি আপনাদের থেকে 25-এর জন্য, ওটা দেখার জন্য। প্রশ্নটা আমি করছি এই কারণে, ভাইয়া হচ্ছে বাইং হাউসে আছেন, ওনার কর্মব্যস্ততা হচ্ছে প্রচন্ড পরিমাণে, চিটাগাংয়ে থাকেন, চিটাগাংয়ে ব্যবসা সবকিছু চিটাগাংয়ে। উনি আগামীকালকে ওনার অফিস ছুটি রাখছেন, আজকে প্রয়াসে আসবেন, ওনার গরুটা দেখবেন, দেখে মানে সকাল 9টার সময় উনি স্টার্ট করছে চিটাগাং থেকে, আমাদের এখানে এসে পৌঁছেছে 4:30টার সময়। এখন এই কিছুক্ষণ রেস্ট নিয়ে উনি আবার এখন চিটাগাংয়ের উদ্দেশ্যে চলে যাবে, এবং চিটাগাংয়ে যায় কালকে অফ ডে রাখছে, জুম্মার নামাজ পড়ে তারপরে উনি ওনার কাজটা শুরু করবে। যেহেতু আমি জানি এই জন্য বলতেছি, হয়তোবা ভাইয়ার পক্ষ থেকেই আমি বলে দিলাম, সেটা হচ্ছে যে শুধুমাত্র গরুটা দেখার জন্য। তো আপনি
এটা তো বলতে বাধ্যই হব যে আপনি আসলেই একজন কাউ ফ্রিক, মানে আপনার ডেডিকেশনটা আল্লাহ কবুল করুক। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই গরুটা তো আপনি দিবেন আল্লাহর উদ্দেশ্যে, জি জি জি। এবং সেটার জন্য আপনি যে শ্রমটা দিবেন কিংবা যেই এইটার পিছনে যেই ইনপুটটা দিবেন সেই সবকিছুই আল্লাহ ক্যালকুলেশন করবে। সো আপনার যেহেতু চিন্তা ছিল একটা লালিত পালিত গরু দিবেন, সেটার জন্য এই যে কষ্টটা, এই কষ্টটা তো অনেকে নিতে পারে না। আপনি যেটা মানে এটা নিচ্ছেন, বলতে ভাইয়া আমার কাছে জার্নি মনে হয় না। আচ্ছা কারণ আমি ছোটবেলা থেকে গরু পাগল মানুষ। গরুটা শুধু আমার কোরবানির, আল্লাহর ওয়াস্তে দিব, কোরবানি দিব সেই জন্য না, আমার ছোটবেলা থেকে গরু পালা শখ, এবং সেভাবে আমরা করে আসছি। যেহেতু আমরা জি চিটাগাংয়ের লোকজন একটু গরু ছাগল তারপরে কৃষির উপর খুব ইয়া করে, তখন থেকে আসলে আমার গরু পালার প্রতি ইয়া থাকে। আর হাট থেকে নিলে আসলে এটা মাত্র 2-3 দিন থাকে, থাকে, তো সেই হিসাবে আসলে Attachment-টা আসে না। অ্যাটাচমেন্টটা আসে না। attachment-টা। বাট লাস্ট 2 বছর আপনাদের সাথে আসি, তো আমি যখনই চাইছি আপনারা তখনই শত ব্যস্ততার মাঝখানে কিন্তু আমাকে ভিডিওগুলো দেন, আপডেটগুলো দেন, সেই জন্য ধন্যবাদ। কারণ না, এটা আমাদের অনেক দায়িত্ব distance। ভাইয়া, এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে হয়তোবা এমন হয়েছে যে আজকে ভিডিও চাইছেন, দিতে পারি না, 3 দিন পরে দিছি, বাট চেষ্টা করছি প্রোভাইড করার। ব্যস্ততার কারণে কিংবা ঢাকায় থাকি না, অনেক সময় দেখা যায় কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে যায়, সেই কারণে। আচ্ছা, প্রয়াসের ব্যাপারে আপনার একটু মানে ইয়া করতে চাই, সেটা হচ্ছে যে প্রয়াস যে যারা আমরা আছি, আমাদের সাথে তো আপনার সম্পর্ক, আপনার যদি শুরু হয়েছিল জুবাইর ভাই দিয়ে, তারপরে আমাদের সাথে, আমার সাথে, রিফাতের সাথে, মানে জি, আমাদের জি। 3 জনের সাথে আপনার একটা অবশ্যই। খুব মানে আমার মনে হয় এখন আর কাস্টমারের সম্পর্কটা না, নাই, এখন আমরা ভাই। যেটা একটু আগে কথা হয়েছে যে আমরা ভাই ব্রাদার হয়ে গেছি। অবশ্যই। তো প্রয়াস অ্যাগ্রো ফার্ম প্রত্যেকটা কম বেশি ম্যাক্সিমাম ভিডিওতে এটা বলে যে ক্লায়েন্টকে ক্লায়েন্ট হিসেবে দেখে না, তারা একটা সুন্দর সম্পর্কে কনভার্ট হইতে চায়। তো এই ব্যাপারে আপনার সেটা কি? আমার ব্যাপারে বলবো, আমি শুধু আমার ব্যাপারে আমি বলি, সেটা হচ্ছে প্রয়াস থেকে যখন আমি প্রথমবার নিয়েছিলাম তখন আমি অ্যাজ এ কাস্টমার ছিলাম। অ্যাজ এ কাস্টমার তো প্রথম বছর দেওয়ার পরে দ্বিতীয়বার, এখন 3rd টাইম আসলাম। Third time। এখন বলতে গেলে প্রয়াস আমার ফ্যামিলির অংশ হয়ে গেছে। কারণ হচ্ছে আমার যে কোরবানির ইস্যু যেটা থাকে সেটা আপনারা টেক কেয়ার করেন। জি প্লাস হচ্ছে আমি সবসময় যখনই কোনো গরু কিনি তখন কিন্তু আমি আপনাদেরকে একটা বাজেট দিয়ে দিই যে ভাইয়া আমার এই বাজেটে এই এক্সপেকটেশন। তারা তো অনেক গরু আনেন, তো ওখান থেকে আমি কি চাই সেটা আপনারা আমাকে অপশন আকারে দেন, সেখান থেকে আমি একটা চুজ করে দেই। তো সেই হিসাবে বলবো যে হ্যাঁ, আমি বেস্ট অপশন। আপনার এক্সপেকটেশন অনুযায়ী আমরা আপনার হ্যাঁ। ইয়াটা করে দিই। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আপনার এই বছরের গরুটা দেখাবো, আমি ক্যামেরার পিছনে যাই এবং ওই নিয়ে একটু কথা বলে শেষ করি। একটু ক্যামেরা, থ্যাংক ইউ জিকো ভাই। ভাইয়ার এই বছরের গরুটা একটু দেখাই। এই বছরের গরুটা ভাইয়া পছন্দ করছে যেটা আমরা, ভাইয়া ভাইয়া বলেন তো গরুটা কি মানে কি দেখে পছন্দ করলেন? প্রথমত হচ্ছে এটা রং, হ্যাঁ দ্বিতীয় হচ্ছে পা, হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে হাইট। হাইট। ঠিক আছে, আচ্ছা, ওভারঅল ভিডিওতে তো আমরা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ জি, জি। বিভিন্ন রকম, যে আমরা ভিডিওতে দেখাই একরকম, করি একরকম, মানে ওভারঅল এই ইন্ডাস্ট্রিটা এরকম। সো আমি যখন আপনার কাছে বিক্রি করছি জি, তখন তো আপনি ছিলেন চিরআগে, রাইট। আমি আপনাকে ভিডিও পাঠাইছি, আপনি জি। দেখছেন, আমাদের উপর বিশ্বাস করছেন, অন্ধবিশ্বাস করছেন। সো সেইখানে একটা এক্সপেকটেশন লেভেল থাকে অবশ্যই, সেই লেভেলটা আজকে যখন আপনি দেখলেন, হ্যাঁ, জি। তো সেটার মধ্যে কি আপনি কোনো ইয়া পাইছেন? সত্যি কথা বলতে আমার এক্সপেকটেশনের চাইতে ভালো। ভালো হয়েছে না? জি, যাক আলহামদুলিল্লাহ, মানে আসলে ভাল লাগতেছে, যদিও নিজের প্রশংসা হয়ে যাচ্ছে। নিজের প্রশংসা বলতে মানে প্রয়াস যেহেতু আমার নিজেরই, সো আমার প্রশংসা হয়ে গেল। এটা এটা মানে সত্যি। আমাদের আত্মবিশ্বাস, এটা আমাদের অ্যাজ এ কাস্টমার হিসাবে, অ্যাজ এ ভাই হিসাবে এটাই বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। ভাইয়ার গরুটার জন্য সবাই দোয়া করবেন, এবং ভাইয়ার যে ডেডিকেশন সেটার জন্য অবশ্যই দোয়া করবেন, যে এই যে এত কষ্ট করে কক্সবাজার থেকে, চিরং থেকে এত দূরে আসা, এবং আবার এই জার্নি করা, শুধুমাত্র জার্নি করে আসা, দেখা, আবার চলে যাওয়া, মাঝখানে ঘুমটুম কিচ্ছু নাই। এবং আমি যতটুকু জানি উনি লাঞ্চ করে নাই, এবং আমি চেষ্টা করছি, করে নাই। এখন হয়তো বা একটু নাস্তা করতে পারবো কিনা তাও জানি না, সে আমাকে সেই সুযোগও দিচ্ছে না। আচ্ছা, সেটা পরের হিসাব, বাট এই কষ্টটা শুধুমাত্র এই গরুটা দেখার জন্য, আর কিছু না, অন্য কোনো কাজে উনি ঢাকায় আসেন নাই। সো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের গরুর জন্য দোয়া করবেন, এবং অবশ্যই প্রয়াসের জন্য দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।